আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মিস্টিরিয়াস রহস্যময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, বর্তমান যুগ টেকনোলজির যুগ। অলরেডি আমরা আবিষ্কার করে ফেলেছি অবিশ্বাস্য সব যন্ত্র, যা দেখলে সত্যি অবাক হতে হয়। দিন দিন টেকনোলজির উন্নতি ঘটানোর মাধ্যমে আমাদের পৃথিবী আরও উন্নত ও আধুনিক হয়ে আসছে। বিজ্ঞান ও টেকনোলজির এমন উন্নতির ধারাবাহিকতা চলতে থাকলে টেকনোলজিতে আমাদের ভবিষ্যৎ পৃথিবী হয়তো পৌঁছে যাবে এমন অবিশ্বাস্য পর্যায়ে, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি ভবিষ্যতে সম্ভাব্য এমন কিছু টেকনোলজি সম্পর্কে, যা দেখলে আপনি বিস্মিত হতে বাধ্য হবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রহস্যময় বিষয় জানতে পছন্দ করেন, তবে অজানা বিষয়ের নতুন নতুন এমন অসংখ্য রহস্যময় ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে ধন্যবাদ। চলুন তবে শুরু করা যাক মিস্টিরিয়াস রহস্যময় চ্যানেলের আজকের পর্বটি। উড়ন্ত গাড়ি। প্রায় 50 বছর ধরে মানুষ অপেক্ষা করে আসছে উড়ন্ত গাড়ি চোখে দেখার জন্য। তারপর যেন হঠাৎ করে একই সাথে 3টি উড়ন্ত গাড়ি তৈরি হওয়ার প্রজেক্ট আপনাদের চোখের সামনে ভেসে আসলো। প্রথমটা হলো বাহানাতে। এয়ারবাস কোম্পানির ব্যাটারি চালিত এবং একমাত্র সিটের উড়ন্ত গাড়ি নিয়েই তাদের প্রজেক্ট শুরু করেছে। রানওয়ে ছাড়াই এটি উঠতে পারবে। ওড়ার সময় এর ডানা খুলে যাবে এবং রাস্তায় ড্রাইভিং করার সময় সাধারণ গাড়ির মতোই একে দেখাবে। চলুন তবে দেখে নেওয়া যাক এই গাড়ি কীভাবে একই সাথে রাস্তায় চলে এবং আকাশে উড়ে বেড়ায়। উড়ন্ত গাড়ির দ্বিতীয় প্রজেক্টটি হলো দুবাইয়ে। আরব আমিরাতের ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে এয়ার ট্যাক্সি হিসেবে কাজ করবে এই ভলোকপ্টারগুলো। 2 সিটের এই উড়ন্ত গাড়িগুলো সম্পূর্ণ সুনিয়ন্ত্রণযোগ্য। মাত্র 30 মিনিটের মধ্যেই দুবাই শহরের যে কোনো প্রান্তে চলে যাওয়া যাবে এই ডানাওয়ালা ভলোকপ্টারগুলো দিয়ে। আপনি যদি সত্যি সত্যি সায়েন্স ফিকশনের উড়ন্ত গাড়িগুলো স্বাদ পেতে চান, তবে আপনাকে উড়ে যেতে হবে ইসরায়েলে। আরবান অ্যারোনটিক্স ফ্যানক্রাফটের তৈরি উড়ন্ত গাড়িগুলোর কোনো ডানা নেই, এমনকি হেলিকপ্টারের মতো তার কোনো রোটরও নেই। উলম্বভাবে ওঠানামা করা আগে শুধু হেলিকপ্টারের মাধ্যমেই সম্ভব ছিল, কিন্তু এর অসাধারণ অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে এই উড়ন্ত গাড়ির মাধ্যমেও তা এখন করা সম্ভব হবে। হালকা কিন্তু অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে 160 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার থেকেও বেশি দ্রুত গতিতে চলাচল করা যাবে ভবিষ্যতের এই বাহনে।
ভবিষ্যতের পৃথিবীর আকাশ জুড়ে উড়ে বেড়াবে আরও আধুনিক সব উড়ন্ত গাড়ি, যা একই সাথে আকাশে উড়বে আবার রাস্তায়ও চলতে পারবে। তখন হয়তো আপনার পার্সোনাল গাড়িটি এমন একটি উড়ন্ত গাড়ির রূপে পাল্টে যাবে। জেটপ্যাক। আপনি কি পাখির মতো আকাশে উঠতে চান? নিজের ইচ্ছে মতো আকাশে ভেসে বেড়াতে চাচ্ছেন? নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফট কোম্পানি আপনাকে সেই সুবিধা দিতেই গবেষণা চালিয়ে আসছে। হ্যাঁ ভিউয়ার্স, জেটপ্যাক, যা আপনাকে আকাশে পাখির মতো ওড়ার সুযোগ করে দিবে। ছোট আকারের এই বাহনে থাকবে জেট ইঞ্জিন কিংবা ছোট ও অত্যন্ত শক্তিশালী পাখা। এর সাহায্যে আপনি অন্তরিক্ষে চড়ে বেড়াতে পারবেন বেশ কয়েক ঘন্টা। কিছু জেটপ্যাক থেকে নেমে আসতে হলে আপনাকে ব্যবহার করতে হবে প্যারাসুট, আবার কোনোটি থেকে এমনিতে ল্যান্ড করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। এগুলো নিয়ে সফলভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়ে আসছে অনেক বছর ধরে, তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে সময় লেগে যেতে পারে আরও বেশ কয়েক বছর। সাইবার্গ। যন্ত্র ও মানুষের একটি মিশ্র অবস্থাকেই সাইবার্গ বলা হয়। একটি মানুষের কিছু অঙ্গ প্রত্যঙ্গ যদি যান্ত্রিক হয়, সেটি সাইবার্গ। মানুষ ইতিমধ্যেই সাইবার্গের পথে এগিয়ে গিয়েছে। ধরা যাক কন্ট্যাক্ট লেন্সের কথাই, যা নিকট দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার সমস্যা দূর করেছে। কিংবা যদি বলি ককলিয়ার ইমপ্ল্যান্টের কথা, যা কানের বধিরতা দূর করেছে। এমনকি কৃত্রিম অঙ্গের সাহায্যেও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। তবে ভবিষ্যতের চ্যালেঞ্জটি হচ্ছে কৃত্রিম অঙ্গ তৈরি করা, যার মাধ্যমে আমরা স্বাভাবিক অঙ্গের মতোই সব কিছু অনুভব করতে পারবো। কৃত্রিম মস্তিষ্ক নিয়ে কাজ করার তালিকায় রয়েছে ফেসবুক, এলন মাস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডারপা। অন্যান্য অনেক প্রতিষ্ঠানই মস্তিষ্কের মধ্যে ইলেকট্রোড স্থাপন করে কৃত্রিম অঙ্গ নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির সেন্সরি কর্টেক্সের সাথে একটি রোবোটিক হাত সংযুক্ত করেছে, যার মাধ্যমে সেই ব্যক্তির হাতের মাধ্যমেই বিভিন্ন স্পর্শ করার অনুভূতি লাভ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি সেকেন্ড সাইট আবিষ্কার করেছে অরিয়ন ডিভাইস, যার মাধ্যমে অন্ধ ব্যক্তিরা ক্যামেরার মাধ্যমেই দর্শনাভূতি লাভ করবে। এর মাধ্যমে ক্যামেরাটিকে মস্তিষ্কের পেছনের ভিজুয়াল কর্টেক্সে সংযুক্ত করা হয়েছে। অরিয়ন ডিভাইসের পূর্বসূরি আর্গাস 2 ডিভাইসটির সাহায্যে অন্ধ ব্যক্তিরা সাদা কালো ছবি দেখতে পারতেন। অরিয়ন ডিভাইসের সাহায্যে রঙিন দৃশ্য দেখা সম্ভব হলেও তার ক্ষমতা খুবই ক্ষীণ। তবে এই প্রজেক্টের প্রধান ডক্টর গ্রিনবার্গ আশা করছেন আগামী 20 বছরের মধ্যেই অন্ধ ব্যক্তিরা স্বাভাবিক মানুষের মতো দেখতে পারবেন, হয়তোবা তার চেয়েও বেশি, যেখানে ক্যামেরার সাহায্যে জুম আউট বা জুম ইন করা সম্ভব হবে। রোবট টেকনোলজি। আপনি কি বিশ্বাস করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে পড়বে, তখন এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো অতি সহজেই সমাধান করে ফেলবে কিংবা মানবজাতি ধ্বংস করে ফেলবে?
যাই হোক না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই শীঘ্রই পৃথিবীতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। তবে আমরা এখনও এমন একটি রোবট তৈরি করতে পারিনি যা এক কাপ চা তৈরি করে তা সিঁড়ি বেয়ে উপরে উঠে আমাদের হাতে পরিবেশন করবে। এটা সত্যি যে এআই দাবা, রুবিক্স কিউব কিংবা অন্যান্য ছোটোখাটো গাণিতিক সমস্যা সমাধানে ইতিমধ্যেই মানুষকে ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমরা অদূর ভবিষ্যতে এই এআইকে এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ রূপান্তরিত করতে পারবো, যেখানে রোবট মানুষের মতোই চিন্তাভাবনা করতে পারবে এবং রোবট একজন মানুষের মতোই ভাষা ব্যবহার করতে পারবে, জটিল সব কাজ করে ফেলবে, নতুন পরিবেশের সাথে মানিয়েও নিতে পারবে, সাথে এই বস্তুকেন্দ্রিক পৃথিবীতে মানুষের আবেগও বুঝতে সক্ষম হবে। এই কথাগুলো একজন মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আর তিনি হলেন প্রফেসর ইয়র্গেন স্মিডহুভার, যিনি আবিষ্কার করেছেন লং শর্ট টার্ম মেমোরি LSTM, যা ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে গুগল ভয়েস, অ্যামাজন ইকোর মতো প্রযুক্তি। স্মিডহুভার আশা করেন যে আগামী 25 বছরের মধ্যেই নিউরাল নেটকে আরও উন্নত করার মাধ্যমে এআইকে মানুষের সমান বুদ্ধিসম্পন্ন এজিআইয়ে রূপান্তর করা সম্ভব হবে। তবে এজন্য অপেক্ষা করতে হবে 2050 সাল পর্যন্ত। তখন হয়তো আমাদের পৃথিবীর অধিকাংশ কাজই নিয়ন্ত্রিত হবে রোবটের মাধ্যমে। কোয়ান্টাম কম্পিউটার। আইসি আবিষ্কারের মাধ্যমেই ইলেকট্রনিক্স জগতে বিপ্লব শুরু হয়। সব কিছুর আকার ছোট হয়ে আসতে শুরু করে, আরও সস্তা এবং আরও ক্ষমতা সম্পন্ন। তার ক্ষমতা আরও বাড়াতেই গবেষণা করা হচ্ছে কিউবিট অর্থাৎ কোয়ান্টাম বিট নিয়ে। ক্যালটেকের বিজ্ঞানীরা ইতিমধ্যেই আলো ব্যবহারের মাধ্যমে ডেটা স্টোর করে কোয়ান্টাম কম্পিউটিংয়ে সাফল্য লাভ করেছে। লোহিত রক্তকণিকার সমান মেমোরি সেলে মাত্র একটি ফোটন আবদ্ধ করে রেখেছেন। কোয়ান্টাম চিপ আবিষ্কার এখন মাত্র সময়ের ব্যাপার। কিন্তু সর্বসাধারণের জন্য কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার এখনও কয়েক যুগের ব্যাপার হতে পারে। বেশিরভাগ বিজ্ঞানীরা দাবি করেন কোয়ান্টাম কম্পিউটার সম্পূর্ণরূপে আবিষ্কার হয়ে গেলে আমাদের পৃথিবীর সব জটিল জটিল কাজ করা এক মুহূর্তের ব্যাপার হয়ে যাবে। থ্রিডি হলোগ্রাম। 3D হলোগ্রাম বলতে আমরা অনেকেই যা বুঝে থাকি তা হচ্ছে লেজার লাইট ব্যবহার করে তৈরি করা দ্বিমাত্রিক তলে আবদ্ধ ত্রিমাত্রিক ছবি। এই 3D হলোগ্রামগুলো আমরা সহজেই কিছু কিট ব্যবহার করে বাসায় তৈরি করে ফেলতে পারি, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা 3D হলোগ্রাম বলতে যা বোঝাচ্ছেন সেই 3D হলোগ্রাম আর এই 3D হলোগ্রাম আসলে এক নয়। আমরা এতক্ষণ যে 3D হলোগ্রামের কথা বললাম সেগুলো আকারে অত্যন্ত ছোট, অল্প আলোতে দেখতে হয় এবং হাত দিয়ে ছোঁয়া যায় না। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা যে 3D হলোগ্রাম তৈরির কথা ভাবছেন সেগুলো আমরা স্বাভাবিক আলোতে দেখতে পাবো, চাইলে ছুঁতে পারবো, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নাড়াতেও পারবো। উদাহরণ হিসেবে বলা যায় মাইক্রোসফটের হলোলেন্সের কথা। এখানে গ্লাস ভিজরের মাধ্যমে ব্যক্তির চোখের সামনে বিভিন্ন কৃত্রিম বস্তু উপস্থাপন করা হয় যা ব্যক্তির কাছে বাস্তব মনে হয় এবং ব্যক্তি সেগুলোকে তার নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। মাইক্রোসফট সহ অন্যান্য অনেক কোম্পানি বর্তমানে এই প্রজেক্ট নিয়ে কাজ করছে, আর প্রত্যেকেরই মূল লক্ষ্য হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি আর মিক্সড রিয়েলিটি সমন্বয়ে এই হলোগ্রামগুলোকে বাস্তব থেকে বাস্তবতর করে তোলা।
যেমনটি টম ক্রুজ অভিনীত মাইনরিটি রিপোর্ট মুভিতে দেখা যায়, ঘরে বসে হাজার মাইল দূরের অফিসে সশরীরে কাজ করতে পারা। তবে এখনই এতটা খুশি হয়ে লাভ নেই। এই কল্পকাহিনীর বস্তুটি বাস্তবে রূপান্তর করার মতো প্রযুক্তি এখনও আমাদের হাতে পৌঁছায়নি। এই 3D হলোগ্রাম নিয়ে এখনও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি। এর আগে সবসময় হলোগ্রাম তৈরি করতে লেজার রশ্মি ব্যবহার হয়ে এসছে, তবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকের গবেষকরা এবার হলোগ্রাম তৈরি করতে শক্তিশালী ওয়াইফাই রাউটার থেকে নির্গত মাইক্রোওয়েভ রশ্মি ব্যবহার করেছেন। যেহেতু ওয়াইফাই দেয়াল ভেদ করে অন্য ঘরে প্রবেশ করতে পারে, তাই তারা ধারণা করছেন এই যন্ত্রের সাহায্যে ঘরের বাইরে থেকে ভেতরে কী চলছে তা দেখা সম্ভব হবে। মাইন্ড রিডিং মেশিন। মাইন্ড রিডিং মেশিন হচ্ছে এমন একটি মেশিন যার মাধ্যমে আমরা অন্যের চিন্তাভাবনাকে বুঝতে পারবো, পড়তে পারবো তাদের মন। মাইন্ড রিডিং মেশিন এ পর্যন্ত শুধুমাত্র বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোতে দেখা গেলেও অপেক্ষার পালা হয়তো শেষ হতে চলেছে দ্রুতই। কার্নেগি মেলন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অধ্যাপক মার্সেল জাস্ট এবং তার দল দীর্ঘদিন ধরে মাইন্ড রিডিং মেশিন নিয়ে কাজ করে যাচ্ছেন। এজন্য তারা মস্তিষ্কে fMRI বা ফাংশনাল ম্যাগনেটিক জেনারেশন ইমেজিং ব্যবহার করছেন। আমরা যখন কোনো কথা বলি বা কোনো কিছু চিন্তা করি, আমাদের মস্তিষ্কে তখন বিভিন্ন ধরনের প্যাটার্ন ফুটে ওঠে। fMRI ব্যবহার করে সেই প্যাটার্নগুলো তুলে এনে সেগুলো বিশ্লেষণ করে আমাদের মস্তিষ্কে কী চলছে সেটি বের করাই অধ্যাপক জাস্ট এবং তার দলের মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের প্রত্যেকের মস্তিষ্কই একইভাবে কাজ করে, যদিও আমরা ভিন্ন ভাষাভাষী হই না কেন। একটি ইংরেজি ভাষা ব্যবহারকারী ব্যক্তির মনের ভাব বোঝার জন্য তৈরি করা মেশিন দিয়ে একজন অ্যারাবিক ভাষাভাষী লোকের মনের ভাবও বোঝা যায়। তবে তাদের মতে এখানে কিছু জটিলতাও রয়েছে। fMRI এর সাহায্যে যে প্যাটার্নগুলো পাওয়া যায় তাতে কাছাকাছি অর্থের বাক্যগুলোর জন্য প্যাটার্নগুলো প্রায় একই ধরনের হয়। যেমন আমি রাগ করেছি বা আমি বিরক্ত, এ ধরনের বাক্যগুলোর জন্য একই ধরনের সংকেত পাওয়া যায়, ফলে নিখুঁতভাবে বাক্যটি উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। তাই এ সমস্যা থেকে উত্তরণের জন্য তাদের একটি দল বর্তমানে EEG মেশিন ব্যবহার করছেন, যা fMRI মেশিন থেকে সাশ্রয়ী এবং নিখুঁতভাবে কাজ করতে পারে। আনন্দের বিষয় হচ্ছে জাস্ট এবং তার টিম আশাবাদী যে 10 বছর নয় বরং 2 বছরের মধ্যেই তারা তাদের প্রজেক্টের সমাপ্তি ঘোষণা করতে পারবেন এবং বিশ্ববাসীকে একটি মাইন্ড রিডিং মেশিন উপহার দিতে পারবেন। ন্যানো টেকনোলজি। এখন থেকে 1000 বছর পরে হয়তো ন্যানো টেকনোলজি ব্যবহার করে আমাদের পরিবেশগত দূষণ মুক্ত করে আমরা একটি সুন্দর পরিবেশ গড়তে পারব। এছাড়া এই ন্যানো টেকনোলজি পানি ও বাতাস বিশুদ্ধকরণেও কার্যকর ভূমিকা পালন করবে আশা করা যায়। এছাড়াও আমাদের শরীরের নানাবিধ জটিল অপারেশন সহ শরীরের নানাবিধ চিকিৎসায় ন্যানো টেকনোলজি অনন্য ভূমিকা পালন করবে। সব ধরনের ভাষা বুঝতে পারবে মানুষ। ভাষাবিজ্ঞানীদের মতে এখন থেকে 1000 বছর পর মোট ভাষার 90% কালের গর্ভে হারিয়ে যাবে এবং বাকি ভাষাগুলো সবাই বুঝতে পারবে।
আবার এমনটি হতে পারে যে আমাদের সবাইকে একটিমাত্র ভাষা ব্যবহার করে আমাদের ভাবের আদান প্রদান করতে হচ্ছে। গ্রহান্তর। বিশিষ্ট পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস এক বক্তব্যে বলেছিলেন, পৃথিবী আর বেশি হলে সর্বোচ্চ 1000 বছর বাঁচতে পারে। এই কথাটি যদি সত্যি বলে ধরে নেই, তাহলে আজ থেকে 1000 বছর পর মানবজাতি বেঁচে থাকার জন্য একমাত্র উপায় হতে পারে মহাকাশে নতুন বসতি স্থাপন করা। যেহেতু আমাদের এই সুন্দর পৃথিবীটি রীতিমতো বসবাসের অযোগ্য হয়ে যাবে, তাই মানুষ পৃথিবী ছেড়ে বসবাস শুরু করবে অন্য গ্রহে। বুদ্ধিমান গ্লাস টেকনোলজি। ভবিষ্যতের পৃথিবীতে অনেক কিছুই গ্লাস টেকনোলজির সাথে সম্পৃক্ত হবে বলে ধারণা করেন বিজ্ঞানীরা। ধারণা করা হয় ভবিষ্যতে আমাদের ব্যবহৃত বেশিরভাগ বস্তুর সাথেই গ্লাস যুক্ত থাকবে এবং সেই গ্লাসে থাকবে টেকনোলজির ছোঁয়া। এবং সেই গ্লাসের মাধ্যমে আমাদের দৈনন্দিন সকল কাজ আমরা খুব সহজেই ভবিষ্যতে করে ফেলতে পারবো। চলুন তবে চোখ বুলিয়ে নেই সম্ভাব্য গ্লাস টেকনোলজির উপরে। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন রহস্যময় নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সেই সাথে লাইক ও শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাতে পারেন।